আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে সংখ্যা গণনা ও স্থানীয় মান। গণিত অলিম্পিয়াডের আইডিয়ার নাম তারা গণনা। এটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের সংখ্যা গণনা এবং স্থানীয় মান শেখানোর জন্য এই কৌশলটি আমাদের খুবই কাজে লাগে। আসুন আমরা কৌশলটি প্রয়োগ কৌশল দেখি এবং অনুশীলন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আচ্ছা, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো? অনেকগুলো তারা। আচ্ছা, স্ক্রিনে কতগুলো তারা দেখতে পাচ্ছ, এগুলো তুমি কি গুনতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, গুনে বলো তো দেখি, আসলেই কি গুনা বলা সম্ভব? না। না, তাই না? তো আসো, আমরা আকাশে যে লক্ষ লক্ষ তারা আমরা দেখতে পাই, তা আমরা সহজে কিভাবে গুনতে পারি সেই কৌশলটা আজকে আমরাই তোমাদের শেখাবো। তোমরা কি শিখতে চাও? হ্যাঁ। আচ্ছা, দেখো তোমরা স্ক্রিনে কতগুলো তারা দেখতেছো, আসলেই কি এগুলো গুনতে পারবে সহজে? না। এটা কিন্তু সহজে গোনা সম্ভব হয় না। তাহলে দেখো আমরা এটা অ্যা খুব সহজে কিভাবে গুনতে পারি? তোমরা কি কিছু বলতে পারবে যে তোমরা ২য় শ্রেণীতে শিখেছো? সেখানে কিভাবে গণনা করা হয়েছিল তোমরা জানো? মনে পড়ছে না, তাই না? তো আমরা হ্যাঁ। দেখো এখানে যদি ১০, ১০ করে গুনি তাহলে কিন্তু আমরা খুব সহজে গুনতে পারবো। তাহলে কি আমরা ১০, ১০ করে এরকম আলাদা, আলাদা ভাগ করে ফেলি। দাগ দিয়ে, দিয়ে ভাগ করে ফেলি। এই দেখো আমি একটা দিলাম। তাই না? তোমাদের বইতে দেখো অনেকগুলো তারা আছে। সেখানে তোমরা এরকম গোল বা আম এ দিয়ে চিহ্নিত করো। দাগ দিয়ে, দিয়ে চিহ্নিত করো ১০ টা। এই যে ১ম ১০ টা আমি চিহ্নিত করলাম। এইভাবে তোমরা চিহ্নিত করো। দেখো আমি সম্পূর্ণটা তোমাদেরকে ১০ টা ১০ টা করে এরকম ভাগ করে দেখাচ্ছি। এই যে আরো ১০ টা নিলাম। এই যে এখানে এর ভিতরে কয়টা আছে বলো তো? কয়টা আছে এর ভিতরে? 10টি। ১০ টি, হ্যাঁ, এর ভিতরেও ১০ টি আছে। গুনতে একটু সময় লাগে, তাছাড়া না দেখো তো প্রত্যেকটার ভিতরে কিন্তু ১০ টা করে আছে দেখো। এই দেখো এভাবে আমরা কিন্তু ১০ টা ১০ টা করে আলাদা করে ফেলছি। এভাবে ১ম এ আমরা ১০ এর দল গঠন করে ফেলবো। এগুলো বলে আমরা ১০ এর দল। এই দেখো প্রত্যেকটা আমরা ১০ এর দল, দল করতেছি। ১০ এর দল। এ আরেকটা ১০ এর দল, এ আরেকটা ১০ এর দল, এ আরেকটা ১০ এর দল, তাই না? এই যে দেখো আরো একটা ১০ এর দল হলো। তাহলে কতগুলো ১০ এর দল হলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। ১০ এর দল কয়টা হলো আমরা কিন্তু অ্যা এম দল করার পরে আমরা গুনে দেখব যে ১০ এর দল কয়টা হলো। দেখো আমাদের এখানে ১০ এর দল করা হয়ে গেছে। আর বলো তো ১০ এর দল করার পরে আর কয়টা বাকি আছে? 5টা। ৫ টা বাকি আছে। ৫ টা দিয়ে তো আর একটা ১০ এর দল হয় না। এজন্য ৫ টা বাকি আছে। এখন বলো এখানে কয়টা ১০ এর দল হয়েছে আমাদেরকে এখন গুনে দেখতে হবে। কয়টা ১০ এর দল হয়েছে? আসো আমরা গুনে দেখি। 1টি 10-এর দল, 2টি 10-এর দল, 3টি 10-এর দল, 4টি 10-এর দল, 5টি 10-এর দল, 6টি 10-এর দল, 7টি 10-এর দল, 8টি 10-এর দল, 9টি 10-এর দল, 10টি 10-এর দল, 11টি 10-এর দল, 12টি 10-এর দল, 13টি 10-এর দল, 14টি 10-এর দল, 15টি 10-এর দল, 16টি 10-এর দল, 17টি 10-এর দল, 18টি ১৮ 10-এর, টি, ১৯ টি এভাবে বলো। 19টি, 20টি, 21টি, 22টি, 23টি, 24টি, 25টি, তাহলে ১০ এর দল কয়টা হলো? 25টি, ২৫ টি। আর এক এক আলাদা আছে কয়টি? 5টি, ৫ টি। তাহলে ৫ টি একক, তাই না? দেখো আমরা এবার ঘরের ছক কাগজে লিখে ফেলি। যে এককে আছে কয়টি? 5টি, এই যে এককের ঘরে আমরা ৫ টা দিয়ে দিলাম। আর আমরা ১০ এর দল কয়টা পেয়েছিলাম? 25টি, ২৫ টি। তাহলে দশকের ঘরে আমরা এই ২৫ টি ১০ লিখলাম। দেখো। দশকের ঘরে আমরা ২৫ টি কার্ড রাখলাম। ১০ এর কার্ড রাখলাম ২৫ টা। কারণ ১০ এর দল হয়েছে ২৫ টা। এখন দেখো তোমরা এই যে ১০ টা ১০, ১০ টা ১০ মিলে কত হয় তোমরা কি কেউ জানো? হ্যাঁ জানি, ১০ টা ১০ মিলে কত হয়? 100। ১০ টা ১০ মিলে ১০০ হয়। তাহলে এই হচ্ছে ১০ টা ১০, আর এই পাশে আরো ১০ টা ১০ আছে। তাহলে এই ১০ টা ১০ এ কত আর এই ১০ টা ১০ এ কত? এবারের 10টা 10-এ ১০০ আর এবারের 10টা 10-এ 100। ১০০। তাহলে মোট শত হলো কয়টা? 200। ২ টা, ২ টা শত হলো। তাহলে ২ টা শত আমরা শতকের ঘরে নিয়ে আসি। এই যে দেখো আমরা এই ২ টা শত এই যে শতকের ঘরে নিয়ে আসলাম। তাহলে এখন আমার বলো
যে এককের ঘরে কয়টি হলো? 5টি। 5টি। দশকের ঘরে কয়টি আছে? 5টি। দশের ঘরে আরো 5টি বাকি আছে। আর শতকের ঘরে কয়টি শত আছে? 2টি। 2টি শত আছে। এখন তাহলে অঙ্কে সংখ্যাটি কত হবে বলো তো দেখি, অঙ্ক কত হবে? 255। 255। বাহ! খুব সুন্দর। আদিব, তুমি খুব সুন্দর বলেছো। আচ্ছা, তাহলে তুমি এটা এবার কথায় লিখতে পারবে বলো তো? কথায় যদি আমরা লিখি তাহলে সেটি কেমন হবে? বানান করে। বানান করে বলো তো দেখি। সুরস্বই হুম। তালুসা ত, ত শত, শত 200, 200 হ্যাঁ, বানান করো তারপর। প ক, নিচয় আকার আকার দন্তান্ন 9। দন্তান 9 নয়, 55। 255। 55 সংখ্যাটি 255। 55 তাহলে আমরা এইভাবে 10 এর দল গঠন করে কি করতে পারি? খুব সহজে শত শত তারা আমরা কি করতে পারি? গণনা করতে গণনা পারি। করতে পারি। তাহলে আমাদের কাছে যদি এরকম অনেক অনেক বড় বড় সংখ্যা আসে, মনে করো যে মাঠের ভিতরে গরু চরে, এখন তোমার কতগুলো গরু হলো, তাহলে তুমি কিভাবে গণনা করবে? 10 করে। 10 করে গণনা করবে। হ্যাঁ, এরকম অনেক অনেক যখন হবে 100, 200, 300, 400 এভাবে সংখ্যা যখন বাড়তে থাকবে তখন আমরা 10 করে গণনা করব। কত কত করে গণনা করব? 10 10 করে। 10 করে গণনা করব। এখন 10 এর চাইতেও যদি বেশি হয় তখন কত দল গঠন করব? কত দিয়ে দল গঠন করব? 10 দিয়ে 100 দিয়ে 100 দল গঠন করব। তখন আমরা 100 দল গঠন, এই যে 10 টা 10 মিলে 100 দল গঠন করলাম। 100 আর কতগুলো 10 হলো? এই যে দুটো দল হলো 200। 100 দল দুটা, তাই 200। এভাবে 3টে হলে 300, 4টে হলে 400 5টা হলে 500 6টা হলে 600 7টা হলে 700 8টা হলে 900 800 800 9টা হলে 900 10টা হলে 1000 হ্যাঁ, 1000 হলে তখন আবার হাজারের একটা ঘর তৈরি হবে, তাই না? সেটা আমরা আরো পরে শিখবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।